টুকু ভাই কয়েকটি কথা বলছিলেন, তার মধ্যে একটি বলছিলেন যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দোসরদের ছাড়াতে বিভিন্ন জায়গায় সমন্বয়করাও গিয়েছে। একই সাথে বলছিলেন যে এক দফা সবার আগে বিএনপি ঘোষণা করেছে এবং তারা বলছেন যে ফ্যাসিস্টের বিচারের ক্ষেত্রে বিএনপিও খুবই জোরালো ভূমিকা রাখছে। প্রথম কথা বলি, সেটা হচ্ছে কি, দেখুন 5 অগস্টের পূর্বে পর্যন্ত মানে এটাই সত্যি কথা যে অনেককে আসলে অনেকভাবে বলেও সমন্বয়ক লিস্টে নাম নিয়ে আসা যায় নাই। কিন্তু 5 অগস্ট যখন হয়ে গিয়েছে, তারপর অনেকে নিজে স্বঘোষিত সমন্বয়ক, অনেকে নিজেরা কমিটি দিয়ে সমন্বয়ক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাড, এই প্যাডে সিল করা উনি সমন্বয়কের তালিকা আছেন কিনা, যদি থেকে থাকেন, এরকম দু একটা যে অভিযোগ আমাদের কাছে এসেছে, তাদেরকে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রথমত। দ্বিতীয়ত, যারা নিজেদেরকে এরকম স্বঘোষিত সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় যান, এই মানুষগুলো নিজেরা যেখানে যেটা বললে সুযোগ সুবিধা নেওয়া যায়, এই ধান্দাবাজি করা যায়, এই মানুষগুলো সেই কাজটা করেন। এই মানুষগুলো দেখবেন কোনো সময় বিএনপির অফিসে গিয়ে বলে আমি ছাত্র দলের এই নেতা, আবার বাবা বিএনপির ওই নেতা ছিল। সো ওই মানুষগুলোকে আপনি নির্দিষ্ট যে কোনো একটা ফ্রেমে নিয়ে আসতে পারবেন না। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই অভ্যুত্থানে যারা আসলেই সমন্বয়ক হিসেবে কাজ করেছে, তারা কোনো দিন এই কাজটা করতে পারে না। যদি কেউ করে, আমাদের কাছে তথ্য আসা মাত্রই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি প্রথমত। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে আপনি যে জিনিসটি বললেন যে অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই খুনিদের আমরা যদি বিচার করতে চাই, এই বিচারে সকলের, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, সকলের সহযোগিতা লাগবে। এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপির সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার ঠিকভাবে তার ফাংশন করার জন্য, প্রশাসন ফাংশন করার জন্য অবশ্যই এই যে মাঠ পর্যায়ে যারা জনগণ আছে তাদের উপর কিন্তু নির্ভর করে। সো সেখানে একটা বিএনপির বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের এই সহযোগিতাটা ইম্পর্টেন্ট। সো তারা কতটুকু করছে সেটা জনগণ বিচার করবে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলি, আমরা সবচেয়ে বেশি সহযোগিতা প্রত্যাশা করি। কোনো বিগত 16 বছরে বা 18 বছরে যদি চিন্তা করেন, সবচেয়ে যারা বেশি অত্যাচারের শিকার হয়েছে, বিএনপি কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উপরে থাকবে নির্দ্বিধায়। সো এখন আমরা প্রত্যাশা করব, কোনো না কোনো ছোট হোক বড় হোক, এসব স্বার্থের কারণে হোক, ম্যান পাওয়ার সাপ্লাই হোক, ফিনান্সিয়াল ব্যাকআপ, যে কোনো স্বার্থের কারণে যেন বিএনপির জায়গা থেকে, আমরা সেন্ট্রাল লিডারকে সেভাবে এখনও ওইভাবে কারণ আমি শুনিনি, কিন্তু লোকাল পর্যায়ে যেন এরকম আমরা না দেখি। তারপরও মাঝে মাঝে বিভিন্ন কথা সেন্ট্রালের অনেকের বিরুদ্ধেও আসে আমাদের কাছে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস প্রত্যাশা করি, সেটা হচ্ছে এই কথাগুলো যদি দিন শেষে ওই তথ্য প্রমাণ সহ সামনে আসে, সবচেয়ে বড় সম্মান ক্ষুণ্ণ হবে বিএনপি নামক দলটার। আমরা এটা কখনোই চাই না। এবং আমরা একটা জিনিস শুধু বলি, এই বিচারটা যদি এবার না হয়, তাহলে এই যারা রাজনৈতিক ঘরানা রয়েছে তাদের সবাইকে সামনে আবার সাফার করতে হবে। বিএনপিও এর মধ্যে একটা দল হবে যারা এখানে অনেক বড় সাফার করবে। আর এক দফার ঘোষণার কথা বললেন, দেখুন খুব স্বাভাবিকভাবে হয়তো তারা তাদের জায়গা থেকে তাদের কথা বলবেন, এটা অস্বাভাবিক কিছু না। তারাও তাদের জায়গা থেকে অনেক সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, এটা তাদের দলীয় কর্মসূচি হতে পারে। কিন্তু এক দফার ঘোষণা আসলে 3 তারিখেই হয়েছিল এবং এটা জনগণের মতামতের আকাঙ্ক্ষার, তীব্র একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছিল। আমি আপনাকে লিখে দিতে পারি, ওই এক দফার ঘোষণা যদি 15 জুলাই হতো, এটা সফল হতো না। কারণ পুরো এনভায়রনমেন্ট বোঝা, জনগণের তীব্র আকাঙ্ক্ষা বোঝা, এবং সেটা অনুযায়ী জনগণ কখন রাজপথে নামবে, এবং জনগণ যখন নামবে তখন পুরো পৃথিবী আমাকে যদি আওয়ামী লীগ দিয়ে দেয়, তাও আমি তার সাথে নেগোসিয়েশন করব না। আওয়ামী লীগ যদি আমার মতো 100 জনকে আরো খুন করে ফেলে, আওয়ামী লীগ যদি পুলিশ দিয়ে আরো 10,000 জনকে মেরে ফেলে, তাও আমি নেগোসিয়েশন করব না। আমি যেখানে দাঁড়িয়ে যাব। এই মানসিকতাটা ভিতরে রাখা, এই রাখার যে এনভায়রনমেন্ট, সেটা তৈরি হয়েছিল ডিবি অফিস থেকে। যখন আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে ছাড়া হলো, আমরা বের হলাম, পুরো বাংলাদেশের ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়লো এবং ধীরে ধীরে 1 তারিখ থেকে এটা 3 তারিখের দিকে গেল। আমাদের জায়গা থেকে মনে হয়েছিল এটা মোমেন্টামের পিক সময়। এবং আমরা দেখুন, আমরা 4 তারিখে কিন্তু প্রথম 6 তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু 30 মিনিটের ব্যবধানে আমরা আমাদের জায়গা থেকে নিজেরা, আমরা আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে কি, আমরা প্রচুর দ্বিমত করি। আমরা যারা ওই সিদ্ধান্তের জায়গাটিতে ছিলাম, দ্বিমত করি, অ্যানালাইসিস করি, একজন আরেকজনের সাথে মত পার্থক্য হয়, কিন্তু দিন শেষে যে সিদ্ধান্তটি হয় সেটাতে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে যাই। এবং আমরা আমাদের জায়গা থেকে মনেও করি, এবং এটাই আপনিও আপনার জায়গা থেকে মনে করবেন, ওই মার্চ টু ঢাকা যদি 6 তারিখে হতো, 5 তারিখে না হয়ে, এই একদিনে খুনি হাসিনা তার জায়গা থেকে অনেক চক্রান্ত করে এই মার্চ টু ঢাকাকে নস্যাৎ করতে পারত। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আসলে কেউ কারো জায়গা থেকে বরং বলা উচিত না।
ওই এক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই ৩ তারিখে ঘোষণা হয়েছিল শহীদ মিনার থেকে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ওই মুহূর্তে নাহিদ ইসলাম ঘোষণা করেছেন। আছে কিন্তু বিএনপির একজন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন যে কোনো সমন্বয়ক না, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান। দেখুন, এটা লোকাল পর্যায়ে অনেকে অনেক কথা বলতে পারে, আমরা মনে করি এবং বিশ্বাস করি যে বিএনপির মতো বিচক্ষণ এবং অনেক সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে পুরো দলের ব্যানারে এরকম কোনো স্টেটমেন্ট দিবেন না অবশ্যই, কারণ তারা তাদের জায়গা থেকে সত্যটা জানেন। তাদের অনেক নেতা কর্মী আমাদের এই আন্দোলনের সহযোদ্ধা, সো এটা আপনারাও জানেন, পুরো বাংলাদেশও জানে। টুকু এই যে মোমেন্টাম তৈরি করা ৩ জুলাই, এটি গত মানে 15-16 বছরে বিএনপি জামাত পারলো না কেন এরকম মোমেন্টাম তৈরি করতে? এটি কখনো কি মানে মোমেন্টাম কিন্তু একদিনে তৈরি হয় নাই, ক্ষোভ কিন্তু একদিনে হয় নাই। পুঞ্জীবিত ক্ষোভ ধীরে 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 বাড়তে বাড়তে একটা পর্যায়ে গেছে। 17 বছর 17 বছরের যে ক্ষোভ মানুষের যে অত্যাচার, নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান সংকট ছিল, গুম খুন, মানে আপনার প্রত্যেকটা সেক্টর যদি আপনি ধরেন, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতন হয়েছে, অন্যায়ভাবে আমাদের নেত্রীকে জেলে দেওয়া হয়েছে, আমাদের নেতার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে থাকা অবস্থায় মামলা দেওয়া হয়েছে, তার বিচারে যাকে খালাস দেওয়া হয়েছে তাকেও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠী যখন অ্যাফেক্টেড হয়েছে, ছাত্ররা অ্যাফেক্টেড হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে ছোট ছোট কচি শিশুরা পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে, মার খেয়েছে রাজপথে। এই যে 17 বছর গুম খুন, বিভিন্ন নির্যাতনের কারণে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করা, ভোটের অধিকার হরণ করা, যেই কথাটি বলছিলাম, দেখেন এই যে যারা বিদেশে নাগরিকত্ব নেয় তারা কিন্তু অনেকে ভোট দেওয়ার সুযোগ পায় না, তারা ওই দেশে বসবাসের সুযোগ পায়, তাদেরকে কিন্তু নাগরিক অধিকার দেওয়া হয় না। কাজেই ভোট কিন্তু মানুষের নাগরিক অধিকার। যখনই এই নাগরিক অধিকার হরণ করতে গিয়েছে কোনো সরকার, তখনই কিন্তু তার মধ্যে স্বৈরাচারী যে মনোভাব তৈরি হয়েছে। কাজেই 70-এর ভোটের রেজাল্ট যদি দেওয়া হতো, আপনি 71 কিন্তু নাও হতে পারত, পরেও হতে পারত। 70-এর যে ভোট, নাগরিক যে অধিকার, আমি মনে করি যে আমার যে নাগরিক অধিকার সেইটি যদি কেউ হরণ করে তাহলে তো আমি সেটা মানব না। মানুষের যে এই ক্ষোভ, 14 সালে ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, লাস্ট 24 সালে যে ভোটটা হয়েছে, এই যে মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, শুধু একটা কারণেই কিন্তু আপনার 5ই অগাস্ট হয় নাই, সকল ঘটনার সম্মিলিত হয়েই কিন্তু 5ই অগাস্ট হয়েছে। এইখানে কিন্তু সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এইখানে 5 আগস্টের পরে যে বাংলাদেশে, সেখানে আপনারা ঐক্যবদ্ধ থাকবার কথা ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল সেটি আর হবার কথা ছিল না, চাঁদাবাজি হবার কথা ছিল না, সবাই একসঙ্গে থাকবার কথা ছিল। সেখানে আমরা গত কয়েকদিনের আগেই দেখলাম যে আপনাদের একজন জেলা সাধারণ সম্পাদক, সে একদম ওপেন একটি মিটিংয়ে বলছে হাটবাজার, ওএমএস ডিলার, খাদ্য ডিলার, মাছ চাষ টেন্ডার, যেখান থেকেই আয় হোক তার একটি অংশ দিতে হবে, যদি এটা কেউ না করে তাহলে আমি তার বিরুদ্ধে নামবো। মানে সে একদম উন্মুক্তভাবে কিন্তু চাঁদাবাজির কথা ঘোষণা দিল। সেটি আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে কি সেই আমরা যে অবস্থায় ছিলাম 5 আগস্টের আগে, সেখান থেকে বের হতে পারলাম? 5ই অগাস্টের পরে মানুষের অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দলগতভাবে কিন্তু প্রায় 800-র বেশি লোককে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে দল থেকে, যার বিরুদ্ধে যে অন্যায় পাওয়া গেছে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ঘটনা আছে, যেমন আমি গুলশানে অবস্থান করি, 62 নম্বর রোডে চাঁদাবাজি করতে গেছে, ধরা যখন পড়েছে তখন তারা সকলেই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী। মাদারীপুরে এই 5ই আগস্টের পরের ঘটনা বলছি, মাদারীপুরে আপনার এই বদরুন্নেসা একটা কলেজ ছাত্রী, তার বাসা দখল করতে গেছে। দখলকারীরা যখন গ্রেপ্তার হলো তখন তারা দেখা গেল বাহাউদ্দিন নাসিমের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এইখানে কিন্তু যারা পতিত স্বৈরাচার, কয়জন আপনার এই 600 জন পালিয়ে গেছে, বাকিরা কিন্তু প্রশাসনের বিভিন্ন কায়দায় এখনো কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরও কিন্তু ষড়যন্ত্রের অংশ রয়েছে যে কিভাবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাকে কিভাবে এই বদনাম করা যায় বা তাকে কিভাবে ফলসে পারা যায়, এই ব্যাপারে ষড়যন্ত্র আছে। কাজে রাজনৈতিক তার মানে বিএনপির মধ্যে কিন্তু দলগত হিসাবে দেখেন বিএনপি
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সকল ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছে উনি কিন্তু কোথাও এই বিষয়ে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। আমার দল কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। এখন ব্যক্তিগত দুই একজনের দোষের কারণে আপনি টোটাল দলকে দায়ী করবেন, এটি কিন্তু কাম্য না কখনো। যেহেতু সে দলের সদস্যের জন্য দলকে আমি দায়িত্ব বলতে নিতে হবে চাই যে কিছুটা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে, যেটি সার্জিস আলম বলতেছিল যে এই ডিবি অফিসের, ওর সাথে কিন্তু আজকে আমার দ্বিতীয়টা দেখা আর কি, ডিবি অফিসের গারদে ওর সাথে আমার দেখা হয়েছে। আমরা তখন আমি 20 তারিখে 20শে জুলাই অ্যারেস্ট হয়েছিলাম। আমরা প্রথম এই শহীদদের স্মরণে জানাজা দিয়েছিলাম বায়তুল মোকাররম। সেকেন্ড কর্মসূচি ঘোষণা হয়েছিল 18ই জুলাই। 18ই জুলাই কাকরাইল থেকে আমরা প্রথম মিছিল বের করি। ওই মিছিলে ওই দিন কিন্তু বিএনপির ওই মিছিলগুলিতে মানে পুলিশ গুলি করেছে, মানে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই দিন আমরা ছিলাম আর কি রাজপথে এই পুরো অঞ্চলে। তো 20 তারিখ রাতে আমি অ্যারেস্ট হলাম। অ্যারেস্ট হওয়ার পরে ওর সাথে আমার ডিবি অফিসে দেখা, যখন ওরা চলে আসলো তখন ওদেরকে আমরা বলতেছিলাম আর কি, দেখো তোমরা আন্দোলন করতেছো, আমরা কিন্তু আজকে এই কারণে জেলের মধ্যে আছি, যে কিন্তু আন্দোলন থামিয়ে দিও না, আন্দোলন চালাতে হবে। হ্যাঁ, কাজে এইখানে আপনার টোটাল যদি আপনি চিন্তা করেন যে সকলেই এই জুলাই এর আন্দোলন সকলেই সম্পৃক্ত হয়েছে। এখানে সাংবাদিক ভাইয়েরা যারা তৎকালীন সাংবাদিকতা করলো তারাও কিন্তু এফেক্টেড হয়েছে, মায়ের খেয়েছে, অনেকেই শহীদ হয়েছে। কাজে এইখানে কাউকে খাটো করে দেখা, আরেকজনকে বড় করে দেখা, কারো অবদানকে, কারণ বিএনপির প্রায় 500-র অধিক নেতাকর্মী, ছাত্রদল, যুবদল নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে।